জুলাই মাস কেমন কাটবে বৃষ লগ্নের ক্ষেত্রে আমরা কিন্তু এবারে দেখে নেব। অবশ্যই লগ্ন না জানলে এই আলোচনাটা আপনি রাশি ভিত্তিক দেখবেন বৃষ রাশি হিসেবে। তো জুলাই মাসের সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা বৃষর থাকছে সেটা হচ্ছে অবশ্যই লগ্নপতি লগ্নের সক্ষেত্রী, অর্থাৎ শুক্র কিন্তু আপনাদের লগ্নের সক্ষেত্রী। যখন লগ্নপতি লগ্নে থাকে বা রাশির অধিপতি রাশিতে থাকে, এখানে জীবনে হাজারো সমস্যা আসুক না কেন আপনার মধ্যে সেই ওভারকাম করার স্ট্রেংথটা কিন্তু সেই লগ্নপতি দিয়ে দেয়। শারীরিক সমস্যা হোক, মানসিক ক্লেশ হোক, আপনার অন্য কোনো আর্থিক সমস্যা হোক, এই যে চেষ্টা, মানুষের প্রচেষ্টা, পাওয়ার, এটা কিন্তু লগ্নপতি লগ্নে থাকলে দেয়। এবং শুক্র যেহেতু আপনাদের লগ্নের সক্ষেত্রী এবং শক্তিশালী অবস্থায় অবস্থান করছে, আপনাদের প্রবলেমগুলো আমি পরপর বলবো বটে, কিন্তু সেই প্রবলেমগুলো থেকে ওভারকাম করার ক্ষমতা কিন্তু বৃষ লগ্নের থাকছে। প্রথম বৃষ লগ্নের প্রতি লগ্নে থাকার জন্য তাদের মধ্যে এফর্ট থাকবে, যে কোনো ক্ষেত্রে কিছু পাওয়ার ইচ্ছা, যে কোনো কিছু করে দেখাবার ইচ্ছা, যে বিষয়গুলো আটকে গেছিল সেগুলো শেষ করার ইচ্ছা, এগুলোর মধ্যে ওভারঅল ভালো ফল পাবেন। প্রথমের দিকটা আমরা অবশ্যই বলবো শুক্রের যে প্রভাব, এটা কিন্তু আপনাদের জুনের শেষ দিক থেকে শুরু হলো, মূলত জুলাই মাসটা কিন্তু জোরালো প্রভাবটা থাকছে। প্রফেশনাল ক্ষেত্রে আমরা যদি দেখি, শনি বকরি একটা সমস্যার বিষয়, কারণ শনি বকরি হয়ে যাওয়ার পর কর্মক্ষেত্রে যে আপনার প্রভাবগুলো ছিল সেই প্রভাবগুলো কিছুটা কিন্তু কমতে থাকবে, এবং কর্মক্ষেত্রে যে অ্যাডভান্টেজগুলো থাকছিল সেগুলো কিন্তু কিছুটা কমতে থাকবে মাসের মধ্যবর্তী সময় থেকে। কিন্তু জেনারেল কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে আপনি কিন্তু যে কোনো সময় এগোতে পারেন। যে কোনো ইন্টারভিউ, যে কোনো বিষয়, আপনার রিটিন এক্সাম, এগুলো ক্ষেত্রে টোটালি ভালো ফল থাকছে এই মাসটায়। শনি বকরি যাদের জন্মছকে আছে তাদের কর্মক্ষেত্রে হয় নিজেদের তরফ থেকে কর্মক্ষেত্রে কিছুটা অনীহা বা বাড়তি দায় দায়িত্বের কারণে আপনি কর্মক্ষেত্রে কিছুটা ক্লান্ত হয়ে পড়ছেন, বা কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ আছে আপনার। এটা কিন্তু জেনারেলি যাদের বার্থ চার্ট মানে জন্মকুষ্ঠিতে শনি বকরি আছে তাদের মাসের মধ্যবর্তী সময় থেকে হতে থাকবে। কর্মক্ষেত্রে যদি কোনো ইম্পর্টেন্ট টার্গেট থাকে বা ইম্পর্টেন্ট হয়তো কাজ আছে যেটা শেষ করতে হবে, মাসের শেষের জন্য ফেলে রাখবেন না। মাস পড়লো জুলাই, শুরু থেকেই কিন্তু সেটা প্রচেষ্টা করুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো এবং পজিটিভ হতে চলেছে। এটা আপনাদের কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ দেবে। এছাড়া আমি ওভারঅল বলবো এডুকেশনের ক্ষেত্রে, এই মাসটার ক্ষেত্রে ওভারঅল এখানে কিন্তু একটা পজিটিভ সাইন থাকছে। পড়াশোনা, উচ্চশিক্ষা, এই জাতীয় বিষয়গুলোতে মাসের শেষ দিকে বুধ বকরি হবে 18 নাগাদ, তার আগে অবধি সময়টা বেশি পজিটিভ থাকছে। কিন্তু ওভারঅল বুধ বকরি না থাকলে আপনি কিন্তু ওভারঅল ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। যেহেতু বুধ বকরি হচ্ছে আপনাদের মাসের শেষ দিকে, যে কোনো টার্গেট ভিত্তিক কোনো পার্সোনাল কাজ থাকলে, যে কোথাও যাবো, এই কাজটা করবো, এই কাজটা বাকি আছে শেষ করবো, অন্য একটা কাজ আছে সেটাকে শেষ করবো, এই ধরনের টার্গেট ওরিয়েন্টেড কাজ থাকলে চেষ্টা রাখুন অবশ্যই কিন্তু মাসের শুরুর দিকটা সেটা আপনাদের ক্ষেত্রে বেশি অ্যাডভান্টেজ থাকবে। কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, কোনো শুভ যাত্রার ক্ষেত্রেও মাসের শুরুর দিকটা ভালো। তবুও এখানে একটা বাড়তি সুযোগ থাকছে, বৃহস্পতির অস্তমিত প্রভাব যেহেতু কাটছে, বৃহস্পতি উদয় হচ্ছে, মাসের প্রথম সপ্তাহটা ছেড়ে দিলে দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের লাক ফ্যাক্টর কাজ করতে শুরু করবে, এবং জেনারেল প্রাপ্তিগুলো, কিছু টাকা পয়সা প্রাপ্তি, কারোর ইচ্ছা মানে কোনো ইচ্ছা পূরণ, শখ পূরণ, এগুলো জেনারেলি আপনার বার্থ চার্টে শনি বকরি না থাকলে এই বৃহস্পতির উদয় হওয়ার পর থেকে আপনি কিন্তু ভালো ফল পেতে শুরু করবেন প্রথম সপ্তাহ পর থেকে। তবে শনি বকরি থাকলে খুব একটা ভালো ফল একই রকম ভাবে পাবেন না, কিন্তু শনি বকরি আপনার জন্মছকে না থাকলে বৃহস্পতির উদয় হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম সপ্তাহটা ছেড়ে দিলে দ্বিতীয় সপ্তাহ থেকে আপনার ইচ্ছা সকাল্লাদগুলো পূরণ হতে পারে। এবং ধরুন কোনো একটা প্রাপ্তি আটকে আছে, কোনো একটা কিছু কাজ আটকে আছে, কেউ বলেছিল কিছু করে দেবে, সেটা আটকে আছে, সেগুলো কিন্তু ওভারঅল ভালো হবে। আপনাদের মধ্যে এই সময় কমিউনিকেশন স্কিলও বাড়বে। অবশ্যই কথা বেঁচে যারা খান, গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। কিন্তু এটা মাথায় রাখবেন, বুধ বকরি যাদের আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম একটু আধটু থাকবে মাসের শেষ দিকে। কি কি প্রবলেম থাকবে? মূলত দেখুন, প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে এখানে কিন্তু শনি দৃষ্টি একটা ছিলই, শনি বকরি হয়ে দৃষ্টি দেবে পঞ্চম ভাবে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে কিন্তু বুধও কিন্তু বকরি হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাদের প্রেমের অধিপতি। এই জায়গাটা প্রেমের ক্ষেত্রে একটু ঝঞ্ঝটপূর্ণ পরিবেশ বা কিছু পরিবর্তন প্রেমের ক্ষেত্রে হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো মাসের শেষ দিকে ফিল করবেন। চলতি প্রেমের মধ্যে এই জাতীয় সমস্যাগুলো থাকবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের প্রস্তাব পাওয়া বা প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে সেখানে সমস্যা থাকছে না। কিন্তু চলতি প্রেমের মধ্যে কিছু কিছু ভুল বোঝাবুঝি, কিছু কিছু মিসকমিউনিকেশন বা পুরনো প্রেম নিয়ে কিছু সমস্যা, পুরনো বিষয় নিয়ে কিছু সমস্যা, এটা মাসের মূলত দ্বিতীয়ার্ধ থেকে হতে থাকবে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই সচেতন এবং খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন দেখুন জুনের মতোই থাকছে, মঙ্গল কেতু যোগ চলছে, এটা কিছুটা মিসফরচুনকে ইন্ডিকেট করে। কিন্তু জুন মাসে যারা সমস্যাটা কাটিয়ে উঠেছেন বা সমস্যাটার সঙ্গে অ্যাকস্টম হয়ে গেছেন, একটা ধাতস্থ হয়ে গেছেন যাকে বলা যায়, তাদের ক্ষেত্রে
জুলাইটা খুব একটা অস্বস্তিকর হবে না। তবে যারা মঙ্গল কেতু যোগের জন্য জুন মাস থেকে একদম সম্পর্ক দাম্পত্য বিষয়ে হাঁসফাঁস করছেন, সেটা কিন্তু জুলাইতে কন্টিনিউ করবে এবং কিছু সমস্যা জুলাইতে আপনাকে আরো ফেস করতে হতে পারে মঙ্গল কেতু যুগের কিন্তু ভয়াবহতার জন্য। এখানে কিন্তু ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, তর্ক বিতর্ক, এই প্রবলেমগুলো কিছুটা আপনার মধ্যে থাকবে এবং এই প্রবলেমগুলো কিন্তু ওভারকাম না করতে পারলে আপনাকে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতেই হবে। আপনারা যদি আমাদের কাছে আসতে চান, যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে কল করে নেবেন। অনলাইনে আলোচনা হতে পারে বা ফোনে আলোচনা হতে পারে, অফলাইন বা চেম্বারে আলোচনা হতে পারে। আমাদের সঙ্গে আপনারা যদি কথা বলতে চান, দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন। এখানে কোনো সময়ের বাধ্যবাধকতা নেই যে ফোনে এতটুকু সময় দেওয়া হয়, চেম্বারে এতটুকু সময় দেওয়া হয়, তা নয়। আপনার যা যা প্রশ্নের উত্তর সবই পাবেন এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। এখন ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, ফেসবুক হোক, ইউটিউব হোক, আমাদের অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি হারিয়ে না যায়। আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়া আছেন, আপনারা নিজেরাও জানেন যে এই বিষয়গুলো অবশ্যই কতটা গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে মানুষ কিন্তু স্ক্রল করে করে এগিয়ে যায়, তাই আমাদের চ্যানেলটি অবশ্যই যুক্ত রাখবেন। আচ্ছা, পরবর্তী আলোচনায় আমরা চলে আসছি। ভিডিওটি আশা করি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং এই সাবস্ক্রিপশন ইত্যাদি সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা। আচ্ছা, এবার আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে এডুকেশন। পড়াশোনার ক্ষেত্রে আমি এটুকু বলবো, আমি শুরুতেই বলেছিলাম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো, কিন্তু স্কুলের পড়াশোনা একটা অমনোযোগের ছাপ পড়ে যাচ্ছে হরোস্কোপে, কারণ মঙ্গল কেতু যোগ চলছে। হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই পাচ্ছেন এবং গবেষণা, রিসার্চ এই ওরিয়েন্টেড জায়গায় যারা আছেন তাদের ক্ষেত্রে প্রথম সপ্তাহের পর থেকে যথেষ্ট ভালো ফল পাবেন। ভাইভা এক্সাম ইত্যাদিতে সমস্যা নেই, তবে বুধ বকরি থাকলে যেহেতু ওভারঅল কমিউনিকেশনের জায়গাটা একটু দুর্বল থাকছে, মাসের শেষ দিকে অর্থাৎ 18 তারিখের এরকম সময় থেকে আপনার যদি কোনো ইন্টারভিউ, ভাইভা এক্সাম থাকে, চেষ্টা করবেন যতটা সম্ভব স্থির চিত্তে কোনো উত্তর প্রদান করা। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ জায়গাটা দুর্বলই থাকছে, কিছু ক্লায়েন্টদের বা কাস্টমারদের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আদারওয়াইজ শুক্রের শুভ দৃষ্টি ব্যবসার স্থানে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে গ্রোথ আপনি পাবেন, ব্যবসার ক্ষেত্রে লাভ পাবেন, আর্থিক উন্নতি পাবেন, আর্থিক জায়গায় পজিটিভ ফল পাবেন, এগুলোতে ভালো ফল পাবেন। এখন ধরুন কারোর বার্থ চার্ট মানে আপনার কুষ্টিতে মঙ্গল কেতু যোগ গেছে, এদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থাকতে পারে। এই বিষয়ে অবশ্যই আপনার জন্মছক অ্যানালাইজ করানো উচিত কোনো জ্যোতিষ মহাশয়ের কাছে গিয়ে, কিন্তু আদারওয়াইজ ওভারঅল ভালো ফল এখানে কিন্তু থাকছে। তো সূর্য আপনারা জানেন যে এখানে শ্রাবণ মাসে আপনাদের রাশি তৃতীয় যাবে। এই সময়ের পর থেকে পরাক্রম, সাহস, উদ্যমশীল মানসিকতা বাড়বে। বাড়ি গাড়ি কিছু সেল রিসেল করার থাকলে, পাওয়ার থাকলে সেগুলো পেয়ে যাবেন। মায়ের হেলথের ক্ষেত্রে সামান্য সতর্ক এই সময় থাকা দরকার। তবে উদ্যোগপূর্ণ মানসিকতা থাকবে এবং শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি এগুলো কিন্তু হওয়ার প্রবণতা এই সময় বাড়বে। ওভারঅল হেলথের ক্ষেত্রে ভালো থাকলেও কিছু কিছু জায়গায় একটু খেয়াল রাখতে বলবো। হেলথ ইমপ্রুভমেন্টের দিকেই থাকবে, সেটা হচ্ছে মাসের শেষ দিকে পেটের সমস্যা, পারিবারিক কোনো হেলথ ইস্যু এবং ঘুমের মধ্যে দেখবেন স্বপ্ন দেখার প্রবণতা বাড়ছে, শান্তিপূর্ণ ঘুম হচ্ছে না, এগুলো কিছু ক্ষেত্রে থাকতে পারে। বার্থ চার্ট অর্থাৎ জন্ম থেকে শনি বকরি থাকলে বিশেষত আপনি দেখবেন এই মাসের মধ্যভাগের পর থেকে, যেটা আজ হওয়ার কথা কাল, যেটা কাল হওয়ার কথা পরশু, এইভাবে কিছুটা কাল বিলম্ব হতে পারে। জেনারেলি এটা ছাড়া অন্য কোনো সমস্যা থাকলে সেটা শনির ভিডিওতে আমরা আলাদা করে আলোচনা করে দেবো, কিন্তু এই বিষয়টা এরকমই চলতে থাকবে। শত্রুতার সমস্যা সেরকম নেই, এখানে এমনি ভালো ফল পাবেন এবং কোনো ধরনের অফিসিয়াল কাজকর্মগুলো এ মাসে মোটের উপর ভালো হতে হবে। এই মাসে আপনাদের ভেতরে একটা অ্যাট্রাকশন বল থাকবে, অপরকে আকর্ষণ করার ক্ষমতা থাকবে, একটা চার্মিং নেচার আপনাদের উপর ওভারঅল কিন্তু থাকবে। এই বিষয়টা শুক্র লগ্নে থাকার জন্যই কিন্তু এটা সম্ভব, এই বিষয়টা গুড রেজাল্ট পাবেন এবং আটকে থাকা যেরকম কাজ বললাম সেগুলো উদ্ধার হবে। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন যে এখানে কিন্তু মাসের শেষ দিকটা অনলাইনের কাজকর্মে কিছুটা সমস্যা থাকতে পারে এবং সন্তান যারা ক্যারি করেছে মাসের শেষ দিকটা একটু খেয়াল রাখবেন। শুরুর দিকটা তুলনামূলক ভালো। বিস্তারিত জানতে অবশ্যই আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং সমস্যা আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন। নমস্কার।